রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা যুবদল নেতা আরিফ শিকদার হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে করা 7 দিনের রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এই আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মাজহারুল ইসলাম খাদিজা ইয়াসমিনকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতে আলী এবং তার মেয়ে খাদিজা ইয়াসমিন রাজধানীর মগবাজার ও হাতিরঝিল এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু করেন। 2024 সালের 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে তারা যুবদল নেতা আরিফ শিকদারকে প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করেন। এরই ধারাবাহিকতায় তাদের প্রত্যক্ষ প্ররোচনা ও পরিকল্পনায় ভিকটিম আরিফ শিকদারকে হত্যা করা হয় বলে আবেদনে উল্লেখ করা হয়। আবেদনে আরও বলা হয়, নিহত আরিফ শিকদারের মৃত্যুর ঘটনায় খাদিজা ইয়াসমিনের সম্পৃক্ততার বিষয়ে তথ্য উপাত্ত পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তার 7 দিনের রিমান্ড প্রয়োজন। তবে এদিন মামলার মূল নথি দায়রা আদালতে থাকায় আদালত খাদিজা ইয়াসমিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পাশাপাশি নথিপ্রাপ্তি সাপেক্ষে রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করা হয়। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।